ফ্রেন্ড সকাল থেকে এত ওপরে পাখি চিল্লাচ্ছে, মানে আমার লাগছে কিছু ভাবে ঢুকে গেছে, বেরোতে পারছে না। কোথায় আছে দেখ, তুই ঢুকলি কোথা থেকে আর এখন চিল্লাচ্ছিস? আরে যা, এদিকে 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 এদিকে, আরে এইদিকে যা, এদিকে যা, এদিকে যা। দেখ না, তারা এদিক দিয়ে বেরোবে। ঢুকবো কেন, যা। আর একটা আছে মনে হচ্ছে এদিকে, না চলে গেছে। আর একটা এদিকে কোথায় ছিল ওপরটায়, সে বেরিয়ে গেছে। কি বলবো, সকালে আমি গোসল করছি, এত উপর থেকে আওয়াজ আসছে, আমি বুঝতেই পেরেছি কিছু ভাবে ঢুকেছে আর বেরোতে পারে না। তো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমি গোসল করে রেডি হয়ে গেছি, এবারে নাস্তা করবো, পরে বেরোবো দোকানে। চলো ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। এইখানেই ঘুরে বেড়াচ্ছে। তোমার নাস্তা রেডি, কি জানি কি পরোটা বলে যায়, ওর সঙ্গে চিকেন। তো নাস্তা করে নিই, করে তারপরে বেরোবো দোকানে। One eternity later. তো ফ্রেন্ড, এই জাস্ট দোকানে এলাম, মানে এতই গরম হচ্ছে কি বলবো। তার উপর থেকে না আবার দোকান এখন এত গরম হয়ে যাচ্ছে। আমাদের সামনে যে গাছটা ছিল, এখন গাছটা পুরো কেটে দিয়েছে, কিচ্ছু নাই, পুরো খালি। মানে দুপুরের দিক করে এখানটাতেও রোদ চলে আসে, মানে পুরো এখন তেতে যায়, বসা যায় না, অনেকই গরম হয়ে যায়। এটা একটা সমস্যা হয়ে গেল, নাহলে অনেকই ঠান্ডা থাকতো। ইলেকট্রিকওয়ালারা এসে মানে কেটে দিয়ে, পুরো গাছটা কেটে দিয়ে এখানেই ফেলে দিয়ে চলে গেছে। এত ওদের গন্ধ কাজ, এত খারাপ কাজ ওদের, মানে মানুষকে পেরেশানি করা। তোদের তোদের ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ তোরা কেটে গাছটা একটু সাইডে করে দেয়, মানে না, মানে দোকানের সামনে পুরো সামনে ফেলে দিয়ে চলে গেছে। আমার গাড়িটা ছিল ওইদিকে, গিয়ে একটু কাজ করছিলাম, কেটেছে, আমি দেখেছি, আমি জানি সরিয়ে দেবে পিছে। আর পাশের ওখানে কাটলো, ওখান থেকে ওরা সরিয়ে দিলাম, ভাবলাম এটাও সরিয়ে দেবে, তো দেখছি তার মধ্যে বেরিয়ে গেছে। ফেরত আমি আর পাশে দোকানদার মিলে দুজন মিলে সাফ করলাম। কি বলবো, এত ওদের গন্ধ কাজ। এটা যে আজকে নতুন তা না, এর আগেও 2-3 বার করে গেছে, যে গাছটাই কেটে উড়িয়ে দে তা নয়, গাছটাকে রেখে দিয়েছে, একটু করে বাড়বে, একটু বড় হয়ে যাবে, ফের আমার ধারা কেটে দোকানের সামনে ফেলে দিয়ে চলে যাবে। এত স্বভাব খারাপ। যাই হোক, এই দোকানে এলাম, সব মাল সামান বার করলাম মোছামুছি করে, এখন একটু বসে রেস্ট করি, আর একটু বড় আসছে। A few moments later. ফ্রেন্ড, নামাজ কমপ্লিট করে এবারে খাওয়া দাওয়া করতে বসেছি। তো আজকে টিফিনে কে দিয়েছে দেখি, তো ভাতের সঙ্গে তরকারি দিয়েছে চিকেন। ওহ, তো তেল, তো চিকেন রান্না বা রিচ না হলে ভালোও লাগে না। তো যাই হোক, খাওয়ার টাইমে কথা না বলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে ফের আসছি। 6.5 hours later. তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, মকরবের কিছুক্ষণ আগে উঠেছি, ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে বললে এমনি শুয়েছিলাম, ঘুম অনেক জোর পাচ্ছিল, বাট ঘুমোইনি। নামাজ পড়ে বসে আছি, তো একটা অল্প কাজ ছিল, পরে এখন বসে আছি। তো দেখি, এখন বাজছে 7টা, 8টার 1 ঘন্টা পর বেরিয়ে যাব। তো এখন একটু বসে, একটু পর পরে বেরিয়ে যাব। তো সেটা দেখা করছি ঘরে গিয়ে। 2000 years later. তো ফ্রেন্ড, এই কিছুক্ষণ আগে দোকান থেকে এলাম, এসে দেখছি মা উপরে মোমোস বানাচ্ছে, চিকেন মোমো। তখন 15 মিনিট মতন টাইম লাগবে। তো দেখি, মনে হচ্ছে অনেকে টেস্ট হবে, মানে যে হিসাবে বানাচ্ছে সব তৈরি করছে।
তো যাই হোক এখন 15 মিনিট মতো ওয়েট করি, তারপরে ফের বলবো কেমন টেস্ট হয়েছে। আমাদের মিটও চুপ হয়ে গেছে, আর কথা বলেন না, কদিন শরীর খারাপ হয়ে হাঁপা হয়ে গেছে। ম্যাটু আমাদের স্পেশাল চিকেন মোমোস রেডি, এর সঙ্গে আছে আমাদের চিকেন স্যুপ, চিকেন স্যুপ, আর এটা আমাদের স্পেশাল চাটনি। একদম নরম, অন্য ডিজাইনের। তো চলো ট্রাই করা যাক। এইটা মনে হচ্ছে হেভি হবে আমার মনে ওয়াও মোমো अरे हारे जूस एक मिनट नीचे खाओ হেভি হয়েছে, যেমন তারা হয় ওয়াও মোমো। চাটনিটাই তো ভালো লাগছে। তোমাকে তো একটু পেয়ালায় খেলাম, हमें की नाल এই একটা খাবো। আমাদের চিকেন স্যুপ, ভাই গো আসুন। স্যুপটা দেখি। একটু খালি নুনটা কম। ফ্রেন্ডস, মোমোটা মা বানিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। মানে ওয়াও মোমো ফেল, ঘরে মানে ঘরের জিনিস মায়ের হাতের বানানো, ওটাই সবথেকে বেস্ট টেস্ট। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।